সালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশ ব্যাংক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 108টি পদে বিশাল জনবল নিয়োগ করা হবে। যেখানে সহকারী পরিচালক পদে 108টি পদ রয়েছে, যেখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে জানিয়ে দেবো আবেদনের যোগ্যতা, বয়সসীমা, কী কী লাগবে, কী কী প্রয়োজন হবে। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাংলাদেশ ব্যাংক, মতিঝিল প্রধান কার্যালয়, নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের 108টি পদে পদ সংখ্যা কম বেশি হতে পারে। নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এরই পদ সহকারী পরিচালক, যেটি নবম গ্রেডের হয়ে থাকে। এর বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 থেকে ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে আপনার 53,060 টাকা পর্যন্ত হবে। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি বা সমমান পরীক্ষা পাশের পর কোনো বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির সম্মিলিত মেয়াদ ন্যূনতম 4 বছর হতে হবে। অর্থাৎ আপনাকে অনার্স করার পরে আপনি যদি মাস্টার্স করতে পারেন তাহলে ভালো, মাস্টার্স না করলেও হবে, কিন্তু আপনার টোটাল যে অনার্সের মেয়াদ সেটাকে আপনাকে 4 বছর পূরণ করতে হবে। কেউ যদি ডিগ্রি করে থাকেন তাহলে তাকে প্রিভিয়াস অথবা প্রিলিমিনারি দিয়ে তাকে 4 বছর পূরণ করতে হবে। এর পরবর্তীতে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তদুর্ধ্ব পর্যায়ে পরীক্ষায় 2টি বিষয়ে সর্বোচ্চ প্রথম বা আপনার প্রথম বিভাগে সিজিপিএ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না, সেটি আপনি যে পর্যায়ে হন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে পর্যায়ে হোক, তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তো শিক্ষা মন্ত্রণালয়ে 2/3/2010 যে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেই অনুযায়ী সিজিপিএ আপনার কাউন্ট হবে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ। যেখানে আপনাদের সিজিপিএ যদি 5 স্কেলে হয় তাহলে 3 থেকে আপনাদের প্রথম শ্রেণী ধরা হয়, 3-এর উপরে আর কি, 2 থেকে 3-এর মধ্যে আপনার দ্বিতীয় বিভাগ, আর 3-এর কম যেগুলো 1 থেকে 2 সেটা হচ্ছে তৃতীয় বিভাগ। তো এগুলো আপনারা একটু বিস্তারিত দেখে নিয়েন কোনটা কোন বিভাগ যারা জানেন না। এরপর আসি বয়সের ক্ষেত্রে। বয়সটা হচ্ছে আপনাদের সর্বোচ্চ 21 থেকে 32 বছর পর্যন্ত, অর্থাৎ যাদের বয়স 1/12/2025 তারিখ থেকে সর্বনিম্ন 27/4/2026 তারিখে, এই তারিখের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার জন্ম যদি হয় 2/12/1993 থেকে আপনার জন্ম হতে হবে 28/4/2005-এর মধ্যে। এর ভিতরে যাদের বয়স আছে, জন্ম আছে, তারা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদনে গ্রহণযোগ্য হবে না, এখানে উল্লেখ করাই আছে। আগ্রহী প্রার্থীকে আগামী 30/3/2026 তারিখ থেকে 27/4/2026 তারিখের মধ্যেই শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এখানে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। অনলাইন ফর্ম পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। 27/4/2026 তারিখ বা তদুর্ধ্ব তাদের স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রির ফলাফল প্রকাশিত হয়েছে তারাই আবেদন করতে পারবেন। এই তারিখে যাদের অনার্সের ডিগ্রি, আপনার অনার্সের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। যাদের এখনও পাবলিশ হয়নি তারা করতে পারবেন না। আবেদনের সময় অ্যাপ্লিকেশন ফর্মের কিছু শর্তাবলী আছে যেটা ওয়েবসাইটে পাওয়া যাবে, এবং আবেদন ফি হিসেবে আপনাকে 200 টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। আবেদনের সময় বাংলা কিওরের মাধ্যমে প্রদান করতে হবে। ফি প্রদান পেমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ হচ্ছে 30/4/2026 রাত 11:59। এরপর আপনার অনলাইনে আবেদনের পর বাংলা কিওর সম্বলিত একটি পেজ পাবেন, যেখানে আপনার 200 টাকা পেমেন্ট করতে হবে, এবং পেমেন্টের পরে আপনার ট্র্যাকিং আইডি পাবেন, সেটাকে পেমেন্ট কনফার্ম করতে হবে। তো এখানে আরেকটি বিষয়, যেটা মূল বিষয়, সেটি হলো বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যারা সিভি রয়েছে, অলরেডি যারা আবেদন করছেন তাদের আর সিভি করার প্রয়োজন পড়বে না। তাদের পুরনো আইডি দিয়ে তারা ওই সিভিকে আবার আপলোড করতে পারবেন, যেটি এখানে বলা আছে। আমি সহজ ভাষায় বলে দিলাম আপনাদের। অবশ্যই তাদের এই যে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার, হ্যাঁ, এই নাম্বারগুলো মনে রাখতে হবে, ট্র্যাকিং নাম্বারগুলো মনে রাখতে হবে। তো প্রিলিমিনারি, এর পরবর্তী হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সবগুলোতেই। এরপর এখানে আরও বিস্তারিত বলা আছে কী কী লাগবে আপনাদের একটু দেখে নেবেন ভালো করে। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় হলো 18 নম্বর, যেটি হলো আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখে সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হলো। এবং বাংলাদেশ কর্তৃক প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। অর্থাৎ যারা করতে চান তারা শেষ সময়ের অপেক্ষা করবেন না, তারা আগেই করে নেবেন, কারণ শেষ সময় সার্ভার সমস্যা করতে পারে। তো এই ছিল আজকে ভিডিও। যদি কারো ভালো লেগে থাকে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমাদের একটু উৎসাহ বাড়ে।
আর কারো কোনো কিছু জানার থাকলে আমাদের জানাবেন কমেন্ট করে, আমরা যতটুকু পারি সাহায্য করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।